বিয়ের পরে অধিকাংশ মেয়েদের জীবনটাই একঘেয়েমি হয়ে যায়, আর এই একঘেয়েমি হয়ে যাওয়ার কারণ হচ্ছে প্রতিদিনের এক স্কেডিউল। সংসারের কাজ যেমনই হয়ে থাকুক না কেন, প্রতিদিন কিন্তু আমরা একই কাজ বারবার রিপিট করতে থাকি। এভাবে চলতে চলতে একটা সময় ভীষণই একঘেয়েমি লাগে। এই কারণে ফুল টাইম গৃহিণী যারা আছে তাদের কিন্তু সপ্তাহে একটা কিংবা 2টা দিন রেস্ট দেওয়া উচিত। তাদের ভালো মন্দের কথা চিন্তা করে তাদেরকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়া উচিত, বাইরে লাঞ্চ করানো কিংবা ডিনার করানো উচিত। তবে আজকাল এমন সাপোর্টিভ ফ্যামিলি খুব কম মেয়েরাই পেয়ে থাকে। যারা পায় তাদের ভাগ্য তো অনেক ভালো, কিন্তু বেশিরভাগ মেয়েরা এই কথাগুলো কখনো প্রকাশই করতে পারে না। মুখ বুজে সবকিছু সহ্য করতে থাকে, আর যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন সংসার থেকে নিষ্পত্তি চায়। বর্তমান সমাজে যারা ফুল টাইম গৃহিণী তাদেরকেও পাত্তা দেয় না। পাত্তা দেয় না বলতে এরকম যে তাদের কাজকে কেউ কাজ মনে করে না, কোনো বড় কিছু মনে করে না। মনে করে সারাদিন তো বাসায় থাকো, সারাদিন তো শুয়ে বসেই থাকো, এরকম একটা কথা ওঠে। বাট বিশ্বাস করেন ভাই, পৃথিবীর প্রতিটা কাজই কঠিন। যে মেয়েটা বাইরে জব করে, বাইরে চাকরি করে, সে মেয়েটা জানে ওইটার কত কষ্ট। আবার যে ঘরে গৃহিণীর কাজ করে সে জানে সেটার কত কষ্ট। আর কিছু কিছু মেয়ে তো এমন আছে যারা ঘরে বাইরে সমান তালে কাজ করে, তাদের জন্য অনেক বেশি রেসপেক্ট। যাই হোক, যতই বড় বড় ভাষণ দেই না কেন, ঘরের কাজ তো করতেই হবে। আসলে এই কথাটা না একদম সত্যি। মেয়ে মানুষ যত বড় জবই করুক না কেন, যতই সাকসেসফুল লাইফে হোক না কেন, তার চুলা ঠেলতেই হবে। তাও এটা ভেবে কিছুটা স্বস্তি পাওয়া যায়, আজকাল আর চুলা ঠেলতে হয় না, কারণ গ্যাস স্টোভ আছে। যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু অনেক কাজ গোছানো হয়ে গিয়েছে। আজকে রান্না করব ইলিশ মাছ, কচু দিয়ে ইলিশ মাছ, আর হচ্ছে পাশাপাশি আমি মৌসিম ভর্তা করব। তো এখানে আমি ইলিশ মাছটাকে প্রথমেই রেডি টু কুক করে নিয়েছি। এখন আমি ইলিশ মাছটাকে রান্না করব। এখানে আমি শুধু বাটা মশলার মধ্যে পেঁয়াজ বাটাটা ইউজ করব। ইলিশ মাছে না কেন জানি আমার অনেক বেশি হেভি মশলা ভালো লাগে না, রসুনের ফ্লেভার একদমই ভালো লাগে না। আর কাঁচামরিচের ফালি দেওয়া যায়, বাট আমি এখানে কাঁচামরিচের ফালিটা ইউজ করিনি, গুঁড়ামরিচ ব্যবহার করেছি, কারণ বাচ্চারা খায় তো অনেক বেশি ঝাল হয়ে গেলে ওরা খেতে পারবে না। তো আমি এখানে পেঁয়াজ বাটার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়েছি, আর কিছুই দেবো না। অনেকে দেখেছি ইলিশ মাছে জিরা ধনিয়ার গুঁড়া ইউজ করে, বাট আমার কাছে ওটা খুব অড লাগে, টেস্টটা আমি পাই না, ইলিশ মাছের কোনো টেস্টই পাই না সেই রান্নাটায়। যাক, আমি খুব সিম্পলভাবে ইলিশ মাছটা রান্না করি। সো আমি এখানে সিম্পলভাবেই রান্নাটা করছি, বাট খেতে অনেক বেশি মজা হয়, আর আজকেও খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই যে আমার ইলিশ মাছটার ফাইনাল লুক দেখেন, দেখতে অনেক লোভনীয় হয়েছে, আর ট্রাস্ট মি, খেতে অনেক মজা লেগেছে। যেহেতু আমি মৌসিম ভর্তা করব, তাই মৌসিমটাকে আমি প্রথমে ভাতের সাথেই সিদ্ধ করে নিয়েছিলাম, এরপর কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু হালকা টেলে নিলাম। অন্যদিকে আমি যেই কড়াইটা ইলিশ মাছ রান্না করেছিলাম সেই কড়াইটা কিন্তু ধুইনি, এটার মধ্যেই আমি কচু শাক চড়াবো। কচু শাকটাকে আমি প্রথমে সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি। এটা কচুর তরকারিটা আর কচুর শাকটা দুইটা আমি একসাথেই সিদ্ধ করে নিয়েছি, এরপর ওটাকে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন জাস্ট এটাকে রান্না বসাবো। আমি পেঁয়াজ কুচি, অনেকগুলো রসুন কুচি আর কাঁচামরিচের ফালি দিলাম, এরপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিলাম। এরপর যে 2টা ইলিশ মাছ ছিল ওই ইলিশ মাছ দুটো দিয়ে দিলাম। আমি এই মাছ দুটো রেখে দিয়েছিলাম, কারণ আমি এই মাছ দুটো দিয়ে আজকে কচু শাকটা রান্না করব ভেবেছি। যাই হোক, এখানে আমার সব মশলা দেওয়া শেষ। এরপর জাস্ট এটাকে সুন্দর করে কষিয়ে কচু শাকটা দিয়ে দেওয়ার পালা। আমি কিন্তু কচু শাকে অনেক বেশি রসুন ইউজ করি, কারণ কচু শাকে অনেক বেশি রসুন দিলে গলা ধরার চান্সটা খুবই কম থাকে। আমার মশলাটা কষানো শেষ হয়ে গিয়েছে, দেখেন আমি কচু শাকটা দিয়ে দিলাম। এরপর কচু শাকটাকে অনেকক্ষণ ধরে রান্না করে নিব, যতক্ষণ এর পানিটা শুকিয়ে না আসছে। এই তো আমার কচু শাক প্রায় হয়ে গিয়েছে। কচু শাকটা গতদিন আমি একটা কচু শাক রান্না করেছিলাম, সেই কচু শাকটার থেকে আজকের শাকটা আরো অনেক বেশি মজা হয়েছিল। আজকে সব তরকারিগুলো এত বেশি মজা হয়েছিল যে 2 বেলার ভাত আজকে 1 বেলায় শেষ হয়ে গেছে। যাই হোক, আমি এখানে আমার মৌসিমটা ম্যাজিক করে বেটে নিচ্ছি। তো আজ এই পর্যন্তই। এই ছিল আমার আজকের দুপুরের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।